আজকের এপিসোডে আমরা শিখব হাউ লং এর ব্যবহার। আজকের এপিসোডে আমরা শিখব হাউ লং এর ব্যবহার, অর্থাৎ কিভাবে হাউ লং ব্যবহার করে কাউকে প্রশ্ন করতে হয়। চলুন শুরুতে একটি সিচুয়েশন দেখে নিই যেখানে হাউ লং ইউজ করা হয়েছে। আমরা রিফাত এবং রিমির মাঝে একটি কাল্পনিক কনভারসেশন দেখব। রিফাত রিমিকে বলছে, রিমি তুমি এখানে কি করছো, বা তুমি এখানে বসে আছো কেন? তখন রিমি বলছে, আমি সিফাতের জন্য অপেক্ষা করছি, আমি সিফাতের জন্য অপেক্ষা করছি। তখন রিফাত আবার বলছে, তুমি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছো? সেন্টেন্সটি লক্ষ্য করো, তুমি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছো। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার? আবার বলছি, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার? তো এবার চলুন হাউ লং এর বাংলা অর্থটা বুঝে নিই। হাউ লং এর বাংলা অর্থ দাঁড়ায় কতক্ষণ ধরে বা কতটা দীর্ঘ সময় ধরে। সহজ করে বললে ডিউরেশন অফ টাইম। ওকে, ডিউরেশন অফ টাইম। এবার চলুন আমরা হাউ লং এবং টেন্সের মাঝে রিলেশনশিপটা বুঝে নেই। সেন্টেন্সটি লক্ষ্য করুন, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার? তো আমরা এই সেন্টেন্সটি করেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সো নিয়মটি হচ্ছে, আমরা যদি হাউ লং দিয়ে কখনো কাউকে প্রশ্ন করি, মোস্ট অফ দি কেসে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটি দাঁড়াচ্ছে হাউ লং, দেন হ্যাভ ওর হ্যাজ সাবজেক্ট অনুযায়ী, অ্যান্ড দেন দ্য সাবজেক্ট, অ্যান্ড দেন বিন, এবং তারপর আসবে হচ্ছে ভার্বের আইএনজি। ওকে, অ্যান্ড দেন এক্সটেনশনস। সো দ্যাটস দি সেন্টেন্স স্ট্রাকচার। তো চলুন এবার আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই, সো দ্যাট আমাদের ধারণা আরও বেশি ক্লিয়ার হয়ে যায়। তুমি কতক্ষণ ধরে টিভি দেখছো? তুমি কতক্ষণ ধরে টিভি দেখছো? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াচিং টিভি? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াচিং টিভি? সে কতক্ষণ ধরে পড়ছে? সে কতক্ষণ ধরে পড়ছে? হাউ লং হ্যাজ হি বিন স্টাডিং? হাউ লং হ্যাজ হি বিন স্টাডিং? সে কতক্ষণ ধরে ঘুমাচ্ছে? সে কতক্ষণ ধরে ঘুমাচ্ছে? হাউ লং হ্যাজ হি বিন স্লিপিং? হাউ লং হ্যাজ হি বিন স্লিপিং? এখন এই এক্সাম্পলটি লক্ষ্য করুন, তুমি সেখানে কতদিন থাকবে? তুমি সেখানে কতদিন থাকবে? হাউ লং উইল ইউ স্টে দেয়ার? হাউ লং উইল ইউ স্টে দেয়ার? এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করিনি। কেন করিনি আবার বলছি, স্পেশালি যখন কেউ কোনো একটা কাজ কতক্ষণ ধরে করছে এটা জানতে চাইবো আমরা, তখন আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাট এটা সিম্পলি আমরা করব হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, সো তুমি সেখানে কতদিন থাকবে? হাউ লং উইল ইউ স্টে দেয়ার? তুমি কতক্ষণ কাজ করবে? তুমি কতক্ষণ কাজ করবে? এটিও কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্সে আমাদের করতে হবে। হাউ লং উইল ইউ ওয়ার্ক? হাউ লং উইল ইউ ওয়ার্ক? এখন আরেকটি এক্সাম্পল লক্ষ্য করুন, ঢাকা থেকে চিটাগংয়ে প্লেনে যেতে কতক্ষণ লাগে? ঢাকা থেকে চিটাগংয়ে প্লেনে যেতে কতক্ষণ লাগে? হাউ লং ডাজ ইট টেক টু গো টু চিটাগং ফ্রম ঢাকা বাই এয়ার? হাউ লং ডাজ ইট টেক টু গো টু চিটাগং ফ্রম ঢাকা বাই এয়ার? খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে যেতে কতক্ষণ লাগে? খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে যেতে কতক্ষণ লাগে? হাউ লং ডাজ ইট টেক টু গো টু রাজশাহী ফ্রম খুলনা বাই ট্রেন? আবার বলছি, হাউ লং ডাজ ইট টেক টু গো টু রাজশাহী ফ্রম খুলনা বাই ট্রেন? লক্ষ্য করুন, প্রথমত আমরা সেন্টেন্সটি করেছি প্রেজেন্ট ইনডেফিনিটে। সেকেন্ডলি আমরা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করেছি। ওকে, সো আমরা স্টার্ট করছি অবভিয়াসলি হাউ লং দিয়ে, এবং এরপর আমরা নিয়ে আসবো হচ্ছে সাবজেক্ট হিসেবে ইট। এখন আপনারা এই এক্সাম্পলটি একটু ভালোভাবে লক্ষ্য করুন। এক্সাম্পলটি হচ্ছে, তুমি কতদিন ধরে অসুস্থ? তুমি কতদিন ধরে অসুস্থ? হাউ লং হ্যাভ ইউ বিন সিক? হাউ লং হ্যাভ ইউ বিন সিক? তো আমরা এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করিনি, এটা আমরা করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা এটা কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলাম? ওয়েল, ভেরি সিম্পল। যখন আমরা কারো কোনো কন্ডিশনকে বোঝাতে চাচ্ছি, অর্থাৎ হওয়া অর্থে, এখানে যেমন সে সিক হয়ে আছে, অসুস্থ হয়ে আছে, তো
তো কারো কোনো কন্ডিশন যখন আমরা জানতে চাইবো হাউ লং দিয়ে, তখন আমাদেরকে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। চলুন আরেকটি এক্সাম্পল দেখে নেই। সে কতদিন ধরে চাকরিহীন অবস্থায় আছে, বা সে কতদিন ধরে চাকরিহীন। হাউ লং হ্যাজ হি বিন জবলেস? হাউ লং হ্যাজ হি বিন জবলেস? এবার কুইজের পালা। আপনারা ভিডিওটি পজ করে স্ক্রিনে দেওয়া সেন্টেন্সগুলো ইংরেজিতে কমেন্ট সেকশনে লিখুন এবং লেখা শেষ হলে আমার সঙ্গে মিলিয়ে নিন। এখন আমার সঙ্গে মিলিয়ে নিন। ফার্স্ট সেন্টেন্স, তারা কতক্ষণ ধরে কাজ করছে? তারা কতক্ষণ ধরে কাজ করছে? হাউ লং হ্যাভ দে বিন ওয়ার্কিং? হাউ লং হ্যাভ দে বিন ওয়ার্কিং? তুমি কতক্ষণ আমার জন্য অপেক্ষা করবে? তুমি কতক্ষণ আমার জন্য অপেক্ষা করবে? হাউ লং উইল ইউ ওয়েট ফর মি? হাউ লং উইল ইউ ওয়েট ফর মি? সে কতক্ষণ যাবৎ ব্যস্ত আছে, বা সে কতক্ষণ ধরে ব্যস্ত আছে? হাউ লং হ্যাজ হি বিন বিজি? হাউ লং হ্যাজ হি বিন বিজি? তুমি কতক্ষণ ধরে হাঁটছ? তুমি কতক্ষণ ধরে হাঁটছ? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াকিং? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াকিং? ঢাকা থেকে টাঙ্গাইলে বাসে যেতে কতক্ষণ লাগে? ঢাকা থেকে টাঙ্গাইলে বাসে যেতে কতক্ষণ লাগে? হাউ লং ডাজ ইট টেক টু গো টু টাঙ্গাইল ফ্রম ঢাকা বাই বাস? হাউ লং ডাজ ইট টেক টু গো টু টাঙ্গাইল ফ্রম ঢাকা বাই বাস? ক্লাস সামারি। এবার চলুন আমরা ঝটপট করে দেখে নিই আজকের এপিসোড থেকে আমাদের কি শেখা হলো। আজকের এপিসোডে আমরা হাউ লং এর ব্যবহার শিখেছি। প্রথমত, হাউ লং এর বাংলা অর্থ হচ্ছে কতক্ষণ, অর্থাৎ ডিউরেশন অফ টাইম। কতক্ষণ, ডিউরেশন অফ টাইম। এবং আমরা এটাও শিখেছি যে হাউ লং 4টা টেন্সে ব্যবহার করা যায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আবার সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও ইউজ করতে পারি, আবার প্রয়োজন হলে আমরা সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সেও করতে পারি। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ এপিসোড। ডিয়ার লার্নার্স, সবার জন্য ইংলিশ প্রোগ্রামটি বই আকারে প্রকাশিত হয়েছে। এই হচ্ছে বইটি, এবং বইয়ের সঙ্গে থাকছে একটি সিডি। এনিওয়ে, আপনারা চাইলে একটি কপি আপনাদের সংগ্রহে রাখতে পারেন। বইটি কিভাবে অর্ডার করতে হবে সেটির বিস্তারিত দেওয়া আছে ভিডিওটির ডেসক্রিপশন অংশে। আর আমরা কিন্তু প্রতিদিনই আপলোড করছি নতুন নতুন লেসন, নতুন নতুন এপিসোড। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো ফলো আওয়ার ফেসবুক পেজ অন এ রেগুলার বেসিস।